হাই, গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি প্রথমেই আমার সারাদিন খাওয়ার জলের বোতলটা ভরে নিয়েছি। তারপরে আজকে যেহেতু চালুদের খাওয়ার ছিল না, সেটাকে সকাল সকাল একদম বসিয়ে দিলাম। ভাবলাম খাওয়ারটা যখন করছি তো একেবারে ভাতও বসিয়ে দিই। ফ্রিজটা অনেক দিন ধরেই মোছা হয়নি, তাই জন্য ফ্রিজটা কলিন দিয়ে মুছে নিলাম আর তারপরে এসেছি গাছে জল দিতে। এই ইনডোর প্ল্যান্টসগুলোর মধ্যে এই গাছটা তো একদমই মারা গেছিলো, কিন্তু এখন দেখছি দুটো নতুন নতুন পাতা হয়েছে, যেটা দেখে আমার মনটা খুবই খুশি হয়ে গেছে। যে কোনো আমার শখের জিনিস, মাছ, গাছ, পাখি, এগুলো যখন আনার পরে কোনো ক্ষতি হয় আমার খুবই কষ্ট হয়। আর কুলফির কতটা বুদ্ধি দেখো, যেহেতু ঘর মুছছে এই জন্য কুলফি খাটে উঠে বসে আছে। আজকে অনেকটা সকালেই ভাত আর ওদের খাবারটা করে নিয়েছি, কিন্তু এত সকালে দেবো না, তাই ওদেরকে বিস্কিট খাইয়ে দিলাম। তারপরে আমি পুজো দিয়েছিলাম, পুজোটা দিয়ে খুব ঘুম পাচ্ছিল, একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আর ঘুম থেকে উঠে এসেছি পুচকুদের ভাত দিতে। আর আমার চালু যখন এরকম ইনোসেন্টের মতো বসে থাকে আমার যে কী ভালো লাগে, দেখলেই মনে হয় চটকু ফটকু করে দিই। আজকে তো খুবই গরম রয়েছে, এই জন্য আমার আর কিছু খেতে ইচ্ছা করলো না, তাই জন্য ম্যাগিই করে নিচ্ছি। এই মশলার প্যাকেটগুলো আমি 3 প্যাকেট করে কিনে আনি, তাতে আমার 1-1.5 মাস হয়ে যায়। এই কৌটোটাতেই আমি ঢালি, একটা করে শেষ হয়ে যায় আর আমি একটা করে প্যাকেট ঢেলে রাখি। আর পুচকুরা এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আর তারপরে আমি নিজের জন্য ম্যাগি নিয়ে বসেছি। আজকে এতটাই গরম আমার ম্যাগিটাও খেতে ইচ্ছা করলো না। 2-3 চামচ মতন খেয়ে আমি পুরো ম্যাগিটাই ফেলে দিয়েছি। কী নেবো ভাবতে ভাবতে সবজিওয়ালা কাকুর থেকে নিলাম পটল আর ভেন্ডি। আর আমি নেওয়ার আগেই দেখো চালু আমার আগে রেডি, যে কে এসছে কী বৃত্তান্ত দেখার জন্য। গোপলুর পরানো জামাকাপড়গুলো আমি এইভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিই, আর তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে একটা জল করে আমি ওর মধ্যে জামাকাপড়গুলো কেচে নিই। পটলটা আজকে আর কিছু করব না, আজকে খালি ভেন্ডিটাই ভাজা করব। তাই জন্য প্রথমেই আমার জন্য একটু আমার ফেভারিট সাবুর পাঁপড় ভেজে নিলাম, আর তারপরে ভেন্ডিটা ভেজে নেব। পাঁপড় ভাজাগুলো লাঞ্চে খাওয়ার কথা ভেবেই করেছিলাম, কিন্তু লাঞ্চে আমি খেতেই ভুলে গেছি। যাই হোক, একটা কৌটো করে রেখে দিয়েছিলাম, পরে খেয়েছি। লাঞ্চ করে সবেমাত্র বসলাম, আর এই রিং লাইটটাকে ওপর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে বেশ কিছুক্ষণ খোঁচাখুচি করলাম। এটা গেছে, এটাকে এবার বিদায় দিতে হবে। কুলফি তো খুব চিন্তায় পড়েছে যে আমি ওটা কী নিয়ে খোঁচাখুচি করছি। যাই হোক, বুঝতে না পেরে আবার সে ঘুমিয়ে পড়ার জোগাড় করছে। আর বাইরে আজকে প্রচণ্ড গরম, কী করেছে শাড়ি পরবো চিন্তায় আছি। ও হ্যাঁ, শাড়ি পরে যাবো, কোথায় যাবো হলো দক্ষিণেশ্বর। আজকে আমরা সবাই মিলে ঠিক করেছি শাড়ি পরেই যাব। তাই জন্য আমার কুলফি এখানে শুয়ে পড়েছে, ও ভেবেছে এখন দিদির লাঞ্চ হয়ে গেছে, দিদি ঘুমাবে। কিন্তু দিদি যে আজকে ঘুমাবে না, দিদি সাজুগুজু করে বেরু যাবে, সেটা তো কুলফি বুঝতে পারেনি, তাই তো মামা? দিদি আজকে সাজুগুজু করে বেরু যাবে, ঘুনু করবে না আজকে। প্রথমেই আমি পরে নিচ্ছি কন্ট্যাক্ট লেন্স। আমি যখনই সাজুগুজু করি চশমা পরি না, কারণ চশমা পরলে সাজুগুজুটা তো দেখাই যাবে না, তাই জন্য আমি লেন্স পরি। লেন্স পরে পরে আমার এমন হ্যাবিট হয়ে গেছে, আমি সেই 12 বছর বয়স থেকে লেন্স পরি, তাই জন্য এখন আর আমার লেন্স পরতে আয়নাও লাগে না। ট্যালেন্ট। যাই হোক, বাতেলা দিতে দিতে আমি এখানে রেডি হয়ে নিয়েছি। শাড়ি পরার কথা ছিল, কিন্তু শাড়ি পরতে পারিনি আমি। শাড়ি পরেছিলাম, সেটা আমার মনের মতো পছন্দ হয়নি, তাই আমি আবার চেঞ্জ করে ফেলেছি। তারপরে পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম, এখানে এসেও দেখছি খুবই রোদ। আমরা তো অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, এই জন্য গঙ্গার ঘাটে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মঠে। এই রামকৃষ্ণ মঠটা নতুন হচ্ছে দক্ষিণেশ্বরের একটু পিছনের দিকে, তোমরা অবশ্যই আসবে পুরোপুরি হয়ে গেলে। এখানের পরিবেশটা এতটাই শান্ত ছিল যে গিয়ে মনটা খুবই ভালো হয়ে গেল। তারপরে মায়ের আরতি দেখে নাম গান করে আমরা চলে এসেছি ফুচকা খেতে। এই কাকুটার কাছ থেকে আমরা প্রায় ফুচকা খেয়ে থাকি, আর এই ফুচকাটা খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। আজকে সালোয়ারটা এত টাইট ছিল, যেটা পরে আমার খুবই কষ্ট হচ্ছিল, তো আমার অবস্থা দেখতেই পাচ্ছ। তো বাড়ি এসে ফটাফট চেঞ্জ করে আজকে আর ডিনারও করিনি। তো চলো, গুড নাইট।